বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ইয়াউমে আশুরা সম্পর্কে। আশুরার ইতিহাস কি, কেন আমরা আশুরার রোজা রাখি, এর ফজিলত বা কি, এবং 2026 সালে আশুরার রোজা কোন তারিখে ও কোন বার রাখা উচিত, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশুরা শব্দটি আরবি আশারা থেকে এসেছে, যার অর্থ 10, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। মুহররম ইসলামী বছরের প্রথম মাস এবং এটি আল্লাহর সম্মানিত 4টি পবিত্র মাসের অন্যতম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি, তার মধ্যে 4টি সম্মানিত মাস। আশুরার দিন ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। 1. মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলের মুক্তি। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, এটি সেই দিন যেদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে অধিক হকদার। অতঃপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। 2. কারবালার হৃদয় বিদারক ঘটনা। 61 হিজরির 10 মুহররমে কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসে এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। মুসলমানরা এই দিনকে শোকের অনুষ্ঠান হিসেবে নয়, বরং শিক্ষা, ধৈর্য, সত্যের পক্ষে অবিচল থাকার দিন হিসেবে স্মরণ করে। আশুরার রোজার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। অর্থাৎ আশুরার একদিনের রোজার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মাত্র 1 দিনের রোজা আর এর প্রতিদান পুরো 1 বছরের গুনাহ মাফ। মুহররম মাসের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। এই কারণে মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা উত্তম। কেন আমরা আশুরার রোজা রাখব? 1. আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। মুসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবীদেরও উৎসাহিত করেছেন। 3. 1 বছরের গুনাহ মাফের আশায়। সহিহ মুসলিমের হাদিসে এর সুসংবাদ রয়েছে। 4. নেক আমলের সওয়াব অর্জনের জন্য। মুহররম পবিত্র মাস হওয়ায় এই মাসে ইবাদতের মর্যাদা অনেক বেশি। আশুরার রোজা কিভাবে রাখা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 তারিখও রোজা রাখব। তাই আলিমগণ বলেছেন, সর্বোত্তম পদ্ধতি 9 ও 10 মুহররম রোজা রাখা। দ্বিতীয় উত্তম পদ্ধতি 10 ও 11 মুহররম রোজা রাখা। তাই রোজা রাখার উত্তম পদ্ধতি: বুধবার 24 জুন, বৃহস্পতিবার 25 জুন, অথবা বৃহস্পতিবার 25 জুন, শুক্রবার 26 জুন 2026। প্রিয় দর্শক, আশুরা কোনো সাধারণ দিন নয়, এটি আল্লাহর সাহায্য, নবীদের বিজয়, ত্যাগ
ধৈর্য এবং ইমানের শিক্ষা বহন করে। তাই আসুন আশুরার রোজা রাখি, বেশি বেশি তওবা করি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।